কেশবগঞ্জ পূজা কমিটি। তো আজকে চলে এসেছিলাম কেশবগঞ্জ পূজা কমিটি মানে একটা প্যান্ডেল দর্শন করার জন্য। তো এখন ওই প্যান্ডেলের বাইরে আছে, খুবই সুন্দর সাজিয়েছিল, তোমরা এসে একবার দেখে যাবে প্যান্ডেলটা। আমার তো ভালো লাগছিল ঢুকেই, কারণ প্রচুর সুন্দরভাবে সাজিয়েছিল জায়গাটা। তা তো এমনি একটা ব্যাপার ছিল, মানে একটা আলাদাই পুজোর ওয়েব আসছিল, 2025 সালের পুজো বলে কথা। তো এখন ভেতরে প্রবেশ করছি, তোমরা শুধু দেখো আগে, তারপর আমি বলবো তোমাদেরকে। তখন ঢুকছি ভেতরেতে। তো ভেতরে প্রবেশ করলাম, প্রবেশ করতে ঠাকুরটা দেখতে পেলাম। ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, চারি সাইডটা কাপড় দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছিল, ওপরে লাইটিং দিয়েও ভালো লাগছিল দেখতে। তো এই হচ্ছে ফাইনালি ঠাকুরটা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বানিয়েছিল। তো এটা দেখতে দেখতে বাইরে যখন বেরোতে যাই তখন দেখলাম আবার একটা রুম আছে, মানে আর একটা প্যান্ডেল, একসাথে দুটো প্যান্ডেল। প্যান্ডেলটা দেখতে একটা খুবই চমৎকার একটা সাজানো, একটা মানে পরিতের একটা আলাদাই রকম জিনিস দেখেছিলাম, ভালো লাগছিল দেখতে। তো বাচ্চাদের করা ছিল, মানে ডেকোরেশন করা ছিল। এটা মনে হয় বৃদ্ধাশ্রম কিছু একটা করেছে, সেই জন্য এমনি এত সাজিয়েছে। তখন ভেতরে যাচ্ছি, মানে আর পাশে আর একটা কিছু আছে মনে হচ্ছিল আমার, তো সেইটাই আগে ঘুরছিলাম। তো হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি কিছু একটা আছে, তো ভেতরে প্রবেশ করি একবার। তো ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম আরও একটা পাশে বৃদ্ধাশ্রম মতো সাজিয়েছে, যেটা ধরেছিলাম সেটাই। এখানে একটা মহিলার মতো করেছে, মানে বৃদ্ধাশ্রম যেটাকে বলে সেমনি একটা সাজানোর চেষ্টা করেছিল। তো এখন ভেতরে ঢুকে দেখছি সব সিঁড়ি দিয়ে উপরে চাপছে, ওরা সিঁড়ি দিয়ে উপরে চেপে মনে টাকা পাড়তে উঠছিল, টাকা ছিল ওপরে, টাকা পাড়তে উঠছিল। তো এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো পাশে এই পাশটা করেও একজনকে করেছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো পাশে শহরের একটা দৃশ্য ফুটিয়ে তুলেছিল, তো বৃদ্ধাশ্রমের সাথে শহরের একটা দৃশ্য ফুটিয়ে তুলেছিল। এই হচ্ছে শহরটা। তো এখন সামনে একটা মূর্তি দেখতে পাচ্ছিলাম, ওপরে ঘড়িটা বন্ধ হয়ে গেছিল। তো ওইগুলোকে সব দেখতে দেখতে এবারে বেরিয়ে পড়বো, কারণ আর কিছুই ছিল না। তো ভালোই লেগেছিলো, তোমরা সব এসে দেখে যেতে পারো একবার। তো বেরিয়ে গেলাম এখন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।